এর আগে আমি বচন নিয়ে আলোচনা করেছিলাম। এ বচন, বচন হচ্ছে 4টি। এই 4টির উপরে দাঁড়িয়ে আছে 24 মার্ক। সেই 24 মার্ক নিতে হলে বচন শেখা অত্যন্ত জরুরি। তো এর আগে পর্বে আমি আলোচনা করেছিলাম এ বচন নিয়ে, আর আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ই বচন, ও বচন এবং আই বচন। আই বচন কিভাবে করতে হয়? আই বচনের ফর্ম হচ্ছে দুটো কোণ আর একটি হয়। এটা হচ্ছে আই বচনের মধ্যে এই দুটোকে যোগ করতে হবে। কিভাবে ধরবো তাহলে? যেমন মানুষ সুখী, তাহলে আই বচন কি করে করতে হবে? আই বচন করতে হবে যে কিছুকে বোঝাবে আর ঘটনা সত্যি হবে। তো এখানে যেমন আমি বলেছি যে মানুষ সুখী, উদ্দেশ্য মানুষ, সুখী হচ্ছে বিদেহ। তো সব মানুষ সুখী হয় না, কিছু কিছু মানুষ সুখী হয়। তো কিছুকে বোঝাবে আর হয় বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আই বচনে যাব। যেমন আমি এটা করে দেখাই যে এলএফ লজিক ফর্ম, আই বচন, মানুষ সুখী। তো সব মানুষ সুখী হয় না, কিছুকে বোঝাচ্ছে আর সত্যি। তার মানে আমরা এখানে লিখব কোনো কোনো মানুষ হয় সুখী। আর কি হতে পারে? সাপ বিষধর। যেমন এক্সাম্পল আর একটা দিচ্ছি যে সাপ বিষধর। তো সাপ বিষধর, তো পৃথিবীতে সব সাপ বিষধর হয় না, কিছুকে বোঝাচ্ছে আর হয় বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এটা আই বচনে যাবে। যেমন এটা করে দেখায় এলে আই বচন কোনো কোনো সাপ হয় বিষধর। তো কিছুকে বোঝাবে আর ঘটনা সত্যি হবে, সেটা হচ্ছে আই বচন। যেমন আমি বললাম মানুষ সুখী, সব মানুষ সুখী হয় না, কোনো কোনো মানুষ হয় সুখী, আই বচন। তার মানে আই বচন কি? কিছুকে বোঝাবে আর হয় বোঝাবে, সেটা আই বচনে যাবে। সাপ বিষধর, তাহলে পৃথিবীর সকল সাপ বিষধর হয় না, তো কিছুকে বোঝাচ্ছে আর হয় বোঝাচ্ছে, সেটা হচ্ছে আই বচন। যেমন কোনো কোনো সাপ হয় বিষধর। যেমন মানুষ স্বার্থপর, তাহলে মানুষ স্বার্থপর। তো আমি যদি করি সকল মানুষ স্বার্থপর, তো সব মানুষ স্বার্থপর হয় না, কিছু মানুষ স্বার্থপর হয় আর কিছু মানুষ স্বার্থপর হয় না, তার মানে কিছুকে বোঝাচ্ছে আর হয় বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এটা আই বচন হবে। আই বচন কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। আই বচনে আর একটা ক্ষেত্র আছে, যেটা হলো
ও বচন। তো ও বচনে ফর্মে দুটো কোনো আর একটি নয়, এই দুটো জিনিস ও বচন হলে যোগ করতে হবে। তো এটা ও বচন আমরা কেমন করে করব? ও বচন করব যে কিছুকে বোঝাবে আর নয় বোঝাবে। যেমন সাপ বিষধর নয়, তাহলে আমরা জানি যে পৃথিবীতে কিছু সাপ বিষ নেই, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। যেমন বললো সাপ বিষধর নয়, তো সাপ বিষধর নয়, তো সব সাপের বিষ নেই, কিছু সাপের বিষ আছে। তো এখানে বলেছে যে সাপ বিষধর নয়, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। তো কিছুকে বোঝাবে আর যদি নয় বোঝায় তাহলে সেটা ও বচনে চলে যায়। আর কিছুকে যদি বোঝায় আর যদি হয়ে থাকে তাহলে সেটা আই বচন হয়। সেই ক্ষেত্রে এখানে সাপ বিষধর নয় কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে, সেই জন্য এটা লজিক ফর্ম কিভাবে করতে হবে? এলে ও বচন কোনো কোনো সাপ নয় বিষধর। তাহলে কি দাঁড়ালো? সাপ বিষধর নয়। তো এটা আমি ও বচন কি করে নিয়ে এলাম? সাপ বিষধর নয়, তো পৃথিবীতে সব সাপের বিষ নেই, এখানে কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে, সেই জন্য এটা ও বচন। আর এটা যদি হতো সাপ বিষধর, যদি নয় না থাকতো তাহলে সেটা কিন্তু আই বচনে চলে যেত। যেমন কোনো কোনো সাপ হয় বিষধর। মানুষ সুখী নয়, তাহলে আমরা জানি যে সব মানুষ পৃথিবীতে সুখী হয় না, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। তো মানুষ সুখী নয়, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে, সেই সূত্রে এলে ও বচন কোনো কোনো মানুষ নয় সুখী। ও বচনে আমি কি বলেছিলাম? যে ও বচনে দুটো কোনো আর একটা নয়, তাহলে এখানে দুটো কোনো আর একটা নয়। তো এখানে লজিক ফর্ম দিয়েছে মানুষ সুখী নয়, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। তো কিছুকে বোঝালে আর নয় বোঝালে আমরা ওটাকে ও বচনে নিয়ে যাব। তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী। আর কয়েকটা এক্সাম্পল দিই। আম টক, তাহলে কোনো কোনো আম টক হয় আর কোনো কোনো আম টক নয়। তো এখানে আম টক নয়, তো কিছু আম মিষ্টি আছে, আর যেহেতু এখানে আম টক নয়, তো আমরা জানি যে কিছু আম আবার টক নয়, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। তাহলে কিছুকে বোঝালে আর নয় বোঝালে সেটা ও বচনে যাবে। যেমন এলে, তো আম টক নয়, কিছু আমকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে, তাহলে সেই সূত্রে কোনো কোনো আম নয় টক। তাহলে আই বচন আর ও বচন বুঝতে হবে। যদি আই বচন হয় তাহলে কিছুকে বোঝাবে আর হয় বোঝাবে, আর যদি ও বচন হয় তাহলে কিছুকে বোঝাবে আর নয় হবে। যেমন মানুষ স্বার্থপর, এখানে নয় নেই, কিছুকে বোঝাচ্ছে আর হয় বোঝাচ্ছে, তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর।
এটাকে আমি 9 বচন করে দেখাই। মানুষ স্বার্থপর নয়, তো এখানে কিছুকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে, সেই সূত্রে এটা ও বচনে চলে যাবে। কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, এই হচ্ছে আই বচন আর ও বচন। হ্যাঁ, ধরার বা জানার একটি ভালো পদ্ধতি। তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।